Hey everyone, কি অবস্থা? So HSC, the first chapter of higher math, matrix, which is a very interesting chapter and quite easy as well. And most of us যখন আমরা শিখি এই চ্যাপ্টারটা, আমার কাছে লাগে যে এই চ্যাপ্টারটা আসলে আমরা ক্লুলেস হয়ে শিখি, আমাদের শিখতে হবে বলে বাধ্য হয়ে শিখি, বাট ম্যাট্রিক্স কেন লাগে কখনো আসলে আমরা ওইটাকে এত থট দেই নাই, রাইট? সো ম্যাট্রিক্স কেন লাগবে, এটা নিয়ে কি ফার্দার স্টাডি থাকতে পারে সেটা আমি বলবো, অ্যান্ড ম্যাট্রিক্সের বেসিক নিয়ে কথা বলবো জাস্ট এই ভিডিওতে। অ্যান্ড একদম শেষে আমি জাস্ট হচ্ছে কোড কোড কোডে ম্যাট্রিক্স করে দেখাবো। যেটা হচ্ছে অনেক কেউ যদি হচ্ছে আগ্রহী হন তাহলে দেখতে পারেন, অথবা ভিডিওটা জাস্ট হচ্ছে আপনাদের যতটুকু দরকার বেসিক এইচএসসির জন্য ততটুকু শিখে রাখতে পারেন। বাট ইয়েস, আমি বাকিটাও দেখাবো। সো দ্য ফার্স্ট থিং, ম্যাট্রিক্স কেন লাগবে? আসলে আমরা যখন ডেটাকে, যেকোনো ডেটাকে সুন্দরভাবে যখন স্টোর করতে চাই, তখন আমাদের আসলে ম্যাট্রিক্সের উপর ডিপেন্ড করতে হয়। ঠিক আছে? সো ম্যাট্রিক্সের এই নেসেসিটিটা আমাদের আসলে ডেটাকে স্টোর করার জন্য। এছাড়াও অনেক জায়গায় হতে পারে, বাট ম্যাট্রিক্সের মোস্ট ইউজ কেসেসটা এখানেই। আর বিসাইডস দ্যাট যখন আমরা হায়ার স্টাডিতে যাবো, তখন আমাদের কিছু কোর্সেস থাকবে সাচ এস স্পেশালি ওয়েন ইউ আর ইন আ ডেটা সায়েন্স মেজর আর ইন আ ডেটা সায়েন্স একাডেমিক প্রোগ্রাম। সো আমরা যখন ডেটা সায়েন্স মেজরে পড়ালেখা করব, তখন আমাদের কিছু ম্যান্ডেটরি কোর্স করতে হবে। উইথ ওয়ান অফ দ্যাম ইজ লিনিয়ার অলজেব্রা, যেটা হচ্ছে খুবই ম্যান্ডেটরি অ্যান্ড একটা বিগিনার লেভেল কোর্স। এটা একটা ম্যাথমেটিক্যাল কোর্স অলসো। লিনিয়ার অলজেব্রা প্রি রিকুইজিট হচ্ছে ম্যাট্রিক্স। ওকে, সো আমরা ম্যাট্রিক্স না শিখলে আমরা আসলে লিনিয়ার অলজেব্রাতে ঢুকতে পারবো না। অ্যান্ড একটু অ্যাডভান্স লেভেলে যে ম্যাথ কোর্সটা আসে সেটা হচ্ছে গিয়ে মাল্টিভ্যারিয়েট স্ট্যাটিস্টিক্স। সো মাল্টিভ্যারিয়েট স্ট্যাটিস্টিক্স ইজ অলসো ইম্পর্টেন্ট ফর ডেটা সায়েন্স। অ্যান্ড আমরা যদি লিনিয়ার অলজেব্রা অ্যান্ড ম্যাট্রিক্স না পারি, তাহলে আমরা মাল্টিভ্যারিয়েট স্ট্যাটিস্টিক্স শিখতে পারবো না। ওকে, সো নেক্সট থিং ইজ লিনিয়ার রিগ্রেশন। লিনিয়ার রিগ্রেশন একটা ভালো কোর্স, খুবই নেসেসারি কোর্স ইন দিস ফিল্ড। বাট যদি আমরা হচ্ছে ম্যাট্রিক্স অ্যান্ড লিনিয়ার অলজেব্রা না পারি, অলসো মাল্টিভ্যারিয়েটে যদি আমরা খুব বেশি দক্ষ না হই, তাহলে আসলে লিনিয়ার রিগ্রেশন নিয়ে আমরা পড়ালেখা করতে পারবো না। অ্যান্ড লিনিয়ার রিগ্রেশন হচ্ছে দ্য ফান্ডামেন্টাল অফ মেশিন লার্নিং, উইচ ইজ আ ভেরি hyper topic right now, right? The industrial revolution, fifth industrial revolution, যেটা হচ্ছে কিনা ডেটা সায়েন্সের এআই যুগ, সেখানে আসলে পুরাটাই মেশিন লার্নিং এর উপর ডিপেন্ড করছে, অ্যান্ড মেশিন লার্নিং ইজ হোল্ডিং অন টু ইট। সো আমাদের খুবই ভালো ফোকাস আসলে আমাদের ফান্ডামেন্টালসে থাকা উচিত, হুইচ ইজ ম্যাট্রিক্স, রাইট? সো ম্যাট্রিক্স জিনিসটা কি? আমি আসলে প্র্যাকটিশনারদের মতো বা প্র্যাকটিক্যালি জিনিসটাকে চিন্তা করতে পছন্দ করি। সো লেটস টেক ফর এক্সাম্পল, আই হ্যাভ থ্রি অফ মাই মোস্ট ফেভারিট স্টুডেন্টস। তাদের কিছু ডেটা আমি আসলে কালেক্ট করতে চাই, যেমন কি টেম্পারেচার, টেস্ট স্কোর, অ্যান্ড হচ্ছে তাদের পার্সোনাল ফোন আছে কি নেই। ওকে, সো টেম্পারেচার হবে ডিগ্রিস, ফারেনহাইট ডিগ্রিসে। তাদের টেস্ট স্কোর ধরো আউট অফ 10 কত নাম্বার পেয়েছে সেটা, এবং পার্সোনাল ফোন ওদের আছে কি নেই। যদি হচ্ছে ওদের থাকে তাহলে ইয়েস, যদি না থাকে তাহলে নো। সো আমি যদি এদের ডেটাগুলো কালেক্ট করি, ধর কোনো একদিন আমি পড়াতে গিয়েছি, তখন আমি ওদের ডেটাগুলো কালেক্ট করেছি। সো আবিরের দেখলাম যে আমি 97। ওকে, আবিরের টেস্ট স্কোর সাপোজ 7। আবিরের পার্সোনাল ফোন আছে কি নেই, অবশ্যই আছে। ঠিক আছে, সো অ্যাট দ্য সেম টাইম আমি মাইশার পরে টেম্পারেচার নিলাম 98। ওর টেস্ট স্কোর এসেছে 9, অ্যান্ড ওর পার্সোনাল ফোন নাম্বার নেই। ওকে, দ্য লাস্ট থিং, আপন। সো আপনের বডি টেম্পারেচার 98, আপনের টেস্ট স্কোর ইজ 10 আউট অফ 10, অ্যান্ড আপনের পার্সোনাল ফোন আছে। ওকে, সো আমরা যখন এই ডেটাটাকে একটা স্ট্রাকচারাল ফর্ম দ্বারা করালাম, 97, 7 অ্যান্ড 1, এটা কার ডেটা? আবিরের ডেটা, রাইট? ইন আ সিঙ্গেল রো আমি আবিরের পুরো ডেটাটাকে আমি রিপ্রেজেন্ট করে দেখালাম একটা স্ট্রাকচার ফরম্যাটে, রাইট? আবার এখানে মাইশা এবং আপনের ডেটাগুলো আমি কালেক্ট করে রেখেছি, রাইট? সো এটাকে যখন আমরা একটা স্ট্রাকচারাল ফরম্যাট দিব, তখন আমরা কি বলবো বলতো? এটা দেখতে কেমন দেখাবে? ধরো 97, 7, 1, ঠিক আছে? আবার 98, 9, 0, অ্যান্ড 98, 10, 1। ওকে, সো আমরা এটাকে থার্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে দিলাম। ওকে, সো এটাই হচ্ছে ম্যাট্রিক্সের মেইন ফরম্যাট। সো এই ম্যাট্রিক্স দ্বারা আমরা আসলে কি বুঝাই? যে হচ্ছে এক একটা রো এক একটা অবজারভেশন, অ্যান্ড এক একটা কলাম এক একটা ভ্যারিয়েবল। ওকে, আমি আবার বলছি, এক একটা রো হচ্ছে আমার এক একটা পার্সনের অবজারভেশন,
অ্যান্ড একটা কলাম হচ্ছে একটা ভ্যারিয়েবল বা চলক। আর অবজারভেশন বলতে এটা ইন্ডিভিজুয়াল পার্সনের যে ডেটা, ঠিক আছে, যে ইন্ডিভিজুয়াল ডেটাটা সেটা আমরা মেজার করার ট্রাই করছি। সো এখন আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি যে এই ডেটাতে কয়টা রো এবং কয়টা কলাম আছে, ইফ উই কাউন্ট, দেখো 1টা 2টা 3টা, এখানে আমার 3টা রো অ্যান্ড কলাম কয়টা, 1টা 2টা 3টা, রাইট? এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম। সো আমার কলাম হলো 3টা, রাইট? সো এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা 3x3 ম্যাট্রিক্স বলি। যদি আমি তোমাকে বলি যে কোনো একটা ম্যাট্রিক্স হচ্ছে এ, যে ম্যাট্রিক্সের 3 0 1 2 -1 0 অ্যান্ড 4 to 6, এই টাইপের ম্যাট্রিক্সটা হবে 3x3। আমি যদি সিমিলারলি তোমাদেরকে আরেকটা ম্যাট্রিক্সের এক্সাম্পল দিই, যে ম্যাট্রিক্সটা ধরো পি ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সটা 4 2 0 1 এরকম ফরম্যাটে দেয়, তাহলে দেখায়, তাহলে আমরা ওটাকে কি বলবো, 2x2 ম্যাট্রিক্স। ওকে, যেখানে হচ্ছে আমার রো 2টা অ্যান্ড কলাম 2টা। ওকে, যখন আমার রো এবং কলাম ইকুয়াল হচ্ছে তখন আমাদেরকে সিমেট্রিক ম্যাট্রিক্স বলছি, সিমেট্রিক ম্যাট্রিক্স বলতে পারি। আবার যখন তাদের কলামগুলো রোগুলো মিলছে না, তখন তাদেরকে আমরা কি বলতে পারি, ওকে। সো এইখানে অ্যাসিমেট্রিক ম্যাট্রিক্সের একটা এক্সাম্পল আমি দেখাতে চাই, সেটা এরকম হতে পারে, ধরো তাদের মধ্যে অবজারভেশন আছে 3টা, 3 4 5 1 7 9, ওকে। বাট এখানে কলাম হচ্ছে আমার 2টা, অবজারভেশন 3টা, কলাম 2টা, ঠিক আছে। তাহলে এটা হবে আমার অ্যাসিমেট্রিক ম্যাট্রিক্স, যেখানে আমার রো এবং কলাম ইকুয়াল না, এবং আমরা রো এবং কলামকে চাইলে আর ইন্টু সি ইকুয়াল 3 ইন্টু 2, অথবা সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে 3 into 3 এভাবে দেখাতে পারি। ওকে, সো দিস ইজ ইট, অ্যান্ড দ্য নেক্সট টপিক আই এম গোইং টু ডিসকাস ইজ ম্যাট্রিক্সকে কি যোগ করা যায়। অবশ্যই ম্যাট্রিক্সকে যোগ, বিয়োগ, গুণ, ভাগ সবগুলোই করা যায়। আমি স্পেশালি এডিশন নিয়ে একটু কথা বলতে চাই, ম্যাট্রিক্সের গুণ কেমন হতে পারে। একটা 2x2 এক্সাম্পল দিয়ে দেখাই, যেটা সবচেয়ে ইজি হবে। সাপোজ আমি 4 0 1 2 প্লাস 1 1 3 2 7, এদেরকে যদি আমি যোগ করি, তাহলে আমরা দেখবো যে আমরা আসলে পজিশন যখন আমরা ম্যাচ করছে, 4 এবং 1 কত আসছে, 4 + 1। সো আমি একদম স্পেসিফিক পজিশনের জন্য আমি একটা ম্যাট্রিক্সকে এডিশন করে দেখছি। যেমন কি এখানে আছে 0, এই পজিশনে আছে 3, সো 0 + 3। আবার আছে এখানে 1, এখানে আছে 2, সো 1 + 2। এখানে আছে 7 and 2, তার মানে 2 + 7। সো আলটিমেটলি আমি কি পাচ্ছি, 5। এটা হচ্ছে আমার 3, এটা হচ্ছে আমার 3, দিস ইজ 11। সো এই হচ্ছে অবস্থা। অথবা এই সেম ম্যাট্রিক্সগুলোকে যদি বিয়োগ করে দেখতে পারি, 4 0 1 2 মাইনাস 1 3 2 7, এদিকে যদি আমি বিয়োগ করে দেখি কেমন হবে, যে পজিশনগুলো উপর ডিপেন্ড করবে, 0 and -3, 1 and 2 subtraction, and 2 -7। সো আমি যদি এদেরকে বিয়োগ করে দেখি, এটা আসে 3, এটা আসে -3, এটা আসে -1, দিস ইজ -5। সো এটা হচ্ছে সাবট্রাকশন। সো একটা জিনিস এখানে লক্ষণীয়, সেটা হচ্ছে তোমরা খেয়াল করেছো কিনা, এই ম্যাট্রিক্সটাও 2x2 আর এই ম্যাট্রিক্সটাও 2x2 ছিল। যখন আমরা সিমিলার ডাইমেনশনের ম্যাট্রিক্স পাবো, তখন আমরা কি করব, এদেরকে যোগ করতে পারি। আদারওয়াইজ সাপোজ একটা ম্যাট্রিক্স এমন আসছে যে 2x3 ম্যাট্রিক্স প্লাস 3x1 ম্যাট্রিক্স, এদেরকে আসলে আমি যোগ করতে পারবো না, এটা নো রেজাল্ট। ওকে, নো রেজাল্ট। সো সিমিলারলি বিয়োগের ক্ষেত্রে ব্যাপারটা সেম, যে এখানে আমার 2x2 ছিল, সো আমি 2x2 বিয়োগ করলাম, আমরা রেজাল্ট হিসেবে একটা 2x2 পেয়েছি, রাইট? আমি যদি
এখানে 2/2 থেকে 2/1 আমি বিয়োগ করার ট্রাই করি, তখন আসলে এটা কার্যকরী হবে না। নো রেজাল্ট। ওকে, সো এই হচ্ছে অবস্থা। দ্য লাস্ট থিং আই ওয়ান্ট টু টক অ্যাবাউট ইজ দ্য মাল্টিপ্লিকেশন, গুণ। ওকে, কখন করব, কেন করব, কিভাবে করব সেটা লাস্ট টপিক। ফার্স্টে হচ্ছে কখন করব বা কখন করতে পারবো। ঠিক আছে, দেয়ার আর সাম রেস্ট্রিকশন, জাস্ট লাইক হচ্ছে দিস ওয়ান, যে হচ্ছে আমার এই দুটো ম্যাট্রিক্স হচ্ছে সিমিলার হচ্ছে, তাই বলে আমি করতে পারলাম, এদেরকে হচ্ছে আমি যোগ করতে পারলাম। যোগ করে আমি সিমিলার একটা ম্যাট্রিক্সের ডাইমেনশনের ম্যাট্রিক্স পাচ্ছি। বাট এদের ডাইমেনশন যদি ম্যাচ না করে, তাহলে আমি যোগ করতে পারছি না, না এদের বিয়োগ করতে পারছি। বাট যখন আমি মাল্টিপ্লিকেশন নিয়ে কথা বলি, তখন আসলে ওদের সিমিলার না হলেও আমরা চাইলে মাল্টিপ্লিকেশন করে চেক করতে পারি। যেমন এটা ভেরিফাই করার জন্য, এটা ভেরিফিকেশনের জন্য আমরা যেটা করব, সেটা হচ্ছে সাপোজ আমি একটা এ ম্যাট্রিক্স নিলাম যেটা 2/3, আরেকটা নিলাম বি ম্যাট্রিক্স যেটা হচ্ছে 3/2। সো এই দুইটা ম্যাট্রিক্সকে যদি আমি মাল্টিপ্লিকেশন করতে চাই, আমার চেক করতে হবে ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম উইচ ইজ 3 অ্যান্ড সেকেন্ড ম্যাট্রিক্সের রো। এরা যদি মিলে যায়, এরা যদি ইকুয়াল হয়, তাহলে আমি বলতে পারবো এই দুটো ম্যাট্রিক্সকে আমি চাইলে মাল্টিপ্লিকেশন করতে পারি। সো এটা কি মাল্টিপ্লিকেশন হবে? হবে। ওকে, সো এটা মাল্টিপ্লিকেশন হবে। বাট লুক এট দিস ম্যাট্রিক্স। সি ম্যাট্রিক্সের প্রথম যে ম্যাট্রিক্সটা আসছে, সেটা কলাম হচ্ছে 3টা এবং ডি ম্যাট্রিক্সের রো হচ্ছে 2টা। ঠিক আছে, সো এখানে অর্ডার ম্যাটার করে। আমি সি কে আগে গুণ করছি আর ডি কে পরে গুণ করছি, এটা অর্ডারটা এখানে ম্যাটার করবে। ওকে, সো যেহেতু আমার অর্ডারটা ম্যাটার করছে, সো আমি সি কে নিচ্ছি অ্যান্ড সি এর কলাম আসছে 3 অ্যান্ড ডি কে নিচ্ছি, ডি এর কলাম আসছে 2। যেহেতু ওরা ম্যাচ করে নেই, 3 ইজ নট ইকুয়াল টু, তাই আমি বলতে পারবো মাল্টিপ্লিকেশন হবে না। ওকে, সো মাল্টিপ্লিকেশন হচ্ছে না। অ্যানাদার কেস, এখানে আমার 1, এখানে আমার 1, ডি ম্যাট্রিক্সের কলাম হচ্ছে 1, কিউ ম্যাট্রিক্সের রো হচ্ছে 1, সো আমার 1 ইকুয়াল 1 এসেছে, তাহলে মাল্টিপ্লিকেশন হবে। রাইট, দ্য লাস্ট ওয়ান, এখানে আছে আমার 2, এখানে আছে আমার 1। ওকে, সো ফার্স্ট ম্যাট্রিক্সটার কলাম হচ্ছে 2, লাস্ট ম্যাট্রিক্সটার কলাম হচ্ছে, সরি, রো হচ্ছে 1। সো যেহেতু ওরা ম্যাচ করেনি, তাই আমি মাল্টিপ্লিকেশন করব না বা করতে পারবো, কোনো মাল্টিপ্লিকেশনের রেজাল্ট আসবে না। ঠিক আছে, সো মাল্টিপ্লিকেশন কিভাবে করতে হয় সেটা নিয়ে এখন আমি আসলে ডিসকাস করতে চাচ্ছি না, দ্যাট উইল বি আ টপিক অফ অ্যানাদার ভিডিও। But yes, this is a very interesting topic and very important. If you are HSC student, you really need it. And if you are a graduate student, you also need it for the fundamental structure of other courses you will face in future. But এখানে একটা ইন্টারেস্টিং জিনিস শো করতে চাই। সাপোজ তোমার এ ম্যাট্রিক্স আছে এখানে এবং বি ম্যাট্রিক্স আছে। এ এবং বি ম্যাট্রিক্সকে আমি মাল্টিপ্লাই করলাম, অ্যান্ড এটার আউটকাম ম্যাট্রিক্সটা কি হবে, এটার রেজাল্টটা কি হতে পারে। যে ম্যাট্রিক্সটা আমি পাবো, ঠিক আছে, যে ম্যাট্রিক্সটা আমি পাবো, সে ম্যাট্রিক্সটা আসলে আল্টিমেটলি আমি প্রেডিক্ট করতে পারি যে ওটার সাইজটা কীরকম বা ডিমেনশনটা কীরকম হবে। সেটা আসলে আমাদের ঠিক এখানেই অ্যান্সারগুলো দেওয়া আছে। দেখাই যে এ ম্যাট্রিক্সের রো এন্ড বি ম্যাট্রিক্সের কলাম, এদেরকে আসলে যখন আমি বসাবো 2 ইন্টু 2, এটাই হবে তাদের আউটকাম ম্যাট্রিক্স, এটাই হবে তাদের আউটকাম ম্যাট্রিক্স। সিমিলারলি এখানে আমি সিডি নিয়ে আরেকটা এক্সাম্পল যদি দেখাই, সিডিকে আমি মাল্টিপ্লিকেশন করতে পারছি না, বাট আমি এখানে পি এবং কিউকে মাল্টিপ্লাই করতে পারছি, রাইট? এদের মাল্টিপ্লিকেশন হবে। সো আমি বললাম যে হচ্ছে পি এর রো হচ্ছে 3 অ্যান্ড কিউ এর রো হচ্ছে 2। সো আমার আউটকাম ম্যাট্রিক্সটা আসলে 3 ইন্টু 2 হবে। ওকে, এখানেও মাল্টিপ্লিকেশন হচ্ছে না, সো আমার এখানে এক্স ওয়াই এর কোন আউটকাম আসবে না। সো দিস ইজ ইট, দিস ইজ দ্য ফান্ডামেন্টাল অফ ম্যাট্রিক্স অ্যান্ড অ্যান ইন্ট্রোডাকশন টু ম্যাট্রিক্স। আমি ফার্দার টপিকগুলো নিয়ে, যেমন কি মাল্টিপ্লিকেশন অথবা হচ্ছে ডিভিশন, এগুলো নিয়ে ফার্দার টপিক নিয়ে আমি সামনে কথা বলবো। বাট আনটিল দেন আমি হচ্ছে কোডসে মুভ করতে চাই। সো মাই বেসিক কোডিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ উইল বি পাইথন।
So if you are not interested in coding, then you can actually skip the video and go to the next part. But if you actually are interested, you can actually watch it. So I will suggest everyone to stay tuned with me. So পাইথন অপারেশন, ম্যাট্রিক্স অপারেশনগুলো করার জন্য পাইথনে যে লাইব্রেরিটা আমি ইউজ করবো সেটা হচ্ছে নামপাই। So আমি প্রথমে নামপাইকে লোড করে নিচ্ছি sample. So this is NumPy has been loaded in my desktop. So আমি এখন একটা specific matrix define করা ট্রাই করছি, which will be named as A, and এই ম্যাট্রিক্সে যদি হচ্ছে আমি দুইটা কলাম ইউজ করি 2 4 6, এগুলো একটা ভেক্টর অ্যাকচুয়ালি। সো আমি দুটো ভেক্টর ইউজ করি, একটা হচ্ছে 1 2 3, একটা হচ্ছে 2 4 6, তাহলে দিস ইজ হোয়াট উই গেট। আমি যদি এটাকে রান করে দেখি, this is our answer, right? এখানে আমার দুইটা কলাম, একটা দুইটা, এন্ড এই কলাম দুইটা আমি প্রত্যেকটা অবজারভেশন 1 2 3 এন্ড হচ্ছে 4 5 2 4 6 এই অবজারভেশনগুলো আমি দেখতে পাচ্ছি, রাইট? সো দ্য নেক্সট থিং ইজ, যেটা আমি দেখাতাম সেটা হচ্ছে ম্যাট্রিক্সের যোগ। সো এটার জন্য আমার কাছে লাগে সবচেয়ে ভালো হয় আমি একটা 2x2 এক্সাম্পল দিয়ে যদি ইউজ করি, যে আমার একটা 4 6 থাকলো, এখানে 3টাকে রিমুভ করে দিলাম, আর আরেকটা ম্যাট্রিক্স ডিফাইন করলাম যেটা হচ্ছে 2x2 হবে। সাপোজ 3 এর ভিতরে 3 4 5 6, যদি আমরা দুটাকে রিমুভ করে দেখি, so this is what we get, একটা 2x2 matrix 1 2 4 6 আর হচ্ছে 3 4 5 6, রাইট? সো এখানে যদি আমি এদের দুজনের যোগফলটা দেখতে চাই, প্রিন্ট a plus b, so this is what we get, right? So 1 plus 3 we get 4, 2 plus, we are in the positional operation, 2 plus 6, 2 plus 4 equals 6, 4 plus 5 equal 9, 6 plus 6 equal 12। আমি যদি এর মধ্যে সাবট্রাকশন করি তাহলে এরকম রেজাল্ট আসে যে 1 থেকে 3 কে বাদ দিচ্ছি আমরা -2 পাচ্ছি, 2 থেকে 4 কে বাদ দিচ্ছি -2, and 4 থেকে 5 কে বাদ দিলে -1, 6 থেকে 6 বাদ দিলে ultimately 0 পাচ্ছি, which is the result of our subtraction. And also যদি আমরা এদের মধ্যে multiplication করতে চাই, either we use a star or we add the root, okay? So এখান থেকে মাল্টিপ্লিকেশনের রেজাল্টটা পেয়ে যাচ্ছি, রাইট? সো দিস ইজ ইট। ম্যাট্রিক্সের যে বেসিক অপারেশনগুলো সেগুলো আমরা জানতে পেরেছি, অ্যান্ড ফার্দার টপিকগুলো ফার্দার অন্য একটা ভিডিওতে ডিসকাশন করা হবে। আজকের মতো এটুকুই। থ্যাংক ইউ।